কাজলা দিদি। শাপলাপুর গ্রামে শিউলি নামে এক মেয়ে তার অসুস্থ মা আনোয়ারা বেগম এবং ছোট বোন চাপাকে নিয়ে বাস করত। শিউলির বাবা মারা যাওয়ার পর তার মা প্রচণ্ড শোকে অসুস্থ হয়ে যায়। তখন থেকে শিউলির মা অসুস্থতার জন্য সংসারে কোনো কাজ করতে পারত না, সারাদিন শুয়েই থাকে। সে সময় চাপা খুবই ছোট ছিল, তাই তখন থেকে শিউলি একা হাতে সংসারের সকল কাজ করত এবং ছোট্ট চাপাকে বড় করতে থাকে। লক্ষ্মী বোন আমার, খেয়ে নে। যদি তুই তাড়াতাড়ি খাস তবে আজ আমরা জানালা দিয়ে বাঁশবাগানের চাঁদ দেখব আর তোকে অনেক গল্প শোনাবো। আপু, চাঁদ এত সুন্দর কেন? জানো, চাঁদ দেখতে আমার খুব ভালো লাগে। আমার কাছে তো তোকে দেখতে বেশি ভালো লাগে, তুই তো আমার চাঁদ। আমি সবই বুঝি। আমি যেন দুষ্টুমি করে সবটা ভাত খেয়ে নিই, তাই তুমি আমাকে এমনি এমনি বোঝাচ্ছ, তাই না? না রে বোকামি, আমি সত্যি বলছি, তুই তো আমার চাঁদ। তুই আছিস বলেই তো আমি এত লড়াই করে বেঁচে থাকার শক্তি পাচ্ছি। শিউলি সারাদিন এ বাড়ি ও বাড়ি ঘুরে বাচ্চাদের টিউশনি করে বেড়ায়, আর মাস শেষে যে টাকা পায় তা দিয়ে সংসার চালায়। শিউলি নিজের অসুখ বিসুখ নিয়ে কখনোই ভাবতো না, সব সময় নিজের মা আর ছোট বোনের কথাই ভাবতো। একদিন শিউলি টিউশন করে বাসায় ফিরছিল, তখন হঠাৎই শিউলির প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে যায়। আজকাল মাথার এই ব্যথাটা আমাকে প্রচণ্ড কষ্ট দেয়। আমাকে ওষুধের যা দাম, আমি যদি নিজের ওষুধ কিনি তবে মায়ের ওষুধ তো কিনতে পারবো না। থাক, এমনি আমার মাথা ব্যথা কমে যাবে। শিউলি মাথা ব্যথা নিয়ে বাড়ি ফিরে যায়। আপু, তুমি এসেছো? আপু দেখো, আমাদের বাড়ির ডালিম গাছে কতগুলো পাখি বসে আছে। পাখিগুলোকে তাড়িয়ে আমাকে ডালিম পেড়ে দাও না আপু। পাখিগুলো ডালিম গাছে বসে কিচিরমিচির বলেই পরিবেশটা কত স্নিগ্ধ লাগছে বোন। ডালিম খাবি, ধীরে ধীরে ডালিম পেড়ে নিলেই হয়। তুই ওদের তাড়িয়ে দিলে তো ওরা কষ্ট পাবে। ওরাও কষ্ট পায় আপু, আমি তো জানতামই না। কিন্তু আপু, তোমার কি মাথায় কিছু হয়েছে? মাথায় হাত দিয়ে আছো কেন? ব্যথা করছে বোন, একটু বিশ্রাম করলেই মাথা ব্যথা কমে যাবে। ও মা, আপু তোমার মাথা ব্যথা করছে? আমি তোমার মাথায় তেল দিয়ে ম্যাসাজ করে দেব, দেখবি মাথা ব্যথা কমে যাবে। না বোন, তুই এখানে খেলা কর, আমার ব্যথা এমনিতেই কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। তখন চাপা একা একা সেখানে খেলতে থাকে। খেলতে খেলতে সেখানে শিউলি গাছের নিচে চলে যায়। বোন, শিউলি গাছের নিচে যাস না, দেখ না চাপা ফুলগুলো শিউলি গাছের নিচে পড়ে আছে, কত সুন্দর লাগছে। ফুলকে নষ্ট করতে নেই বোন। আমি তো তোমার চাপা, আরো চাপা চাই বুঝি? পাগলি বোন আমার, তোর নাম চাপা বলেই তো চাপা ফুল আমার সবচেয়ে বেশি প্রিয়। আর আমার শিউলি ফুল বেশি পছন্দ আপু। শিউলি গাছের নিচে যেভাবে প্রতিদিন চাপা গাছের চাপা ফুল পড়ে থাকে, সেরকম আমিও সারা জীবন তোমার কাছে থাকবো আপু। ওরে বাবা, পাগলি বোন আমার, যা এবার খেলা কর। শিউলি কথা বলেই ঘরে চলে যায় আর বিছানায় শুয়ে পড়ে। আজকাল শিউলির শরীরটা ঘন ঘন খারাপ করছে। মাথাটা কেন যে এত যন্ত্রণা করে, এত মাথার যন্ত্রণা নিয়ে বাড়ির এত কাজ আমি কিভাবে করব। কিন্তু ঘরের কাজ না করলে আমার ছোট বোন মা না খেয়ে থাকবে। মাথায় অনেক বেশি যন্ত্রণা আর মুখে হাসি নিয়ে শিউলি বাড়ির সব কাজ করতে থাকে। এদিকে শিউলির মা শিউলিকে ডেকে বলে, মা শিউলি, আমার ওষুধটা কি নিয়ে এসেছো? রাতের ওষুধটা যদি না খাই তাহলে আমার বুকের ব্যথাটা বেড়ে যায়। মায়ের ডাক শুনে শিউলি তার মায়ের কাছে গিয়ে বলে, এনেছি মা, আমি কি তোমার ওষুধ কখনো আনার কথা বলতে পারি? এ কি মা, তোর চোখ মুখ এত শুকনো কেন? তোর কি শরীর খারাপ লাগছে? না মা, তেমন কিছু না, আসলে সারাদিন বাচ্চাদের পড়িয়ে বাড়িতে এসে কাজ করছি তো, তাই একটু ক্লান্ত লাগছে, আর কিছুই না। তুমি কোনো চিন্তা করো না। সত্যি বলছিস তো মা? তুই তো কখনো নিজের কষ্টের কথা বলিস না, একাই এই সংসারের জন্য খেটে যাচ্ছিস আর আমাকেও কিছু করতে দিচ্ছিস না।
আমার জন্য তুমি তো কম করনি মা। তোমার ঋণ কি কখনো শোধ করতে পারবো? আর তুমি বলছো তোমাকে অসুস্থ শরীর নিয়ে আমি কাজ করতে দেব? তা কখনো হয় কি মা? তারপরের দিনের কথা। তারপরের দিন শিউলির মাথা ব্যথা প্রচণ্ড বেড়ে যায়। শিউলি কোনো মতেই মাথা ব্যথা সহ্য করতে পারছে না। তাই শিউলি ভাবে শিউলি ডাক্তার দেখাবে। তাই পরের দিন শিউলি ডাক্তারের কাছে চলে যায়। ডাক্তারের কাছে গিয়ে শিউলি সব কিছু খুলে বলে। তখন ডাক্তার শিউলিকে কিছু পরীক্ষা করতে দেয়। শিউলি তখন ডাক্তারের পরীক্ষা করে আবার ডাক্তারের কাছে যায় রিপোর্ট দেখাতে। তখন ডাক্তার বলে, এ কি, আপনার তো ব্রেন টিউমার হয়েছে। যদি 2 মাসের মধ্যে আপনার অপারেশন না করা হয় তাহলে আপনার বেঁচে থাকার সম্ভাবনা কমে যাবে। অপারেশন করতে কত খরচ পড়বে ডাক্তার সাহেব? তা প্রায় 10 থেকে 12 লাখ টাকার মতো খরচ পড়বে। টাকার পরিমাণ শুনে শিউলি খুব চিন্তায় পড়ে যায়। কারণ এত টাকা দিয়ে নিজের অপারেশন করার মতো ক্ষমতা তার ছিল না। তখন শিউলি বাসায় চলে যায়। বাসায় গিয়ে একা একা ভাবতে থাকে। আমি খুব ভালোভাবেই বুঝছি যে আমি আর বেশি দিন বাঁচব না, আমি মরে যাব। এ নিয়ে আমার কোনো চিন্তা নেই। কিন্তু আমি মরে গেলে আমার মা বোন যে খুব অসহায় হয়ে যাবে, ওদেরকে দেখার জন্য কেউ থাকবে না। শিউলি চিন্তা করে শিউলি যতদিন বাঁচবে আরও বেশি কাজ করে বেশি করে টাকা জমিয়ে রাখবে, যাতে ও মরে গেলে তার জমানো টাকা দিয়ে ওর মা বোন কিছু করে খেতে পারে। শিউলি এখন দিনরাত পরিশ্রম করে, বাচ্চাদের পড়ায় এবং অন্যের বাড়িতে কাজ করে। রাত জেগে শিউলি হাতের কাজ করে। এভাবেই চলে যায় 6 মাস। তখন শিউলির শরীর আরও বেশি খারাপ হয়ে যায়। এই কয়েক মাস অনেক কষ্ট করে মাত্র 50,000 টাকা জমাতে পেরেছি। আগের ছিল কিছু, সব মিলিয়ে প্রায় 80,000 টাকা জমেছে। মনে হয় না কালকের সকাল আমি আর দেখতে পাবো। আপু, কি ভাবছো তুমি? আমাকে আজ একটা গল্প শোনাবে? আয়, দুবোন মিলে আজ চাঁদ দেখি। দেখবো চাঁদের আলো কত সুন্দর, ঠিক তোর মতো। তুমিও তো অনেক সুন্দর আপু। শিউলি ওর ছোট বোনকে নিয়ে বিছানায় বসে চাঁদ দেখে আর গল্প করে। গল্প করতে করতে চাপা শিউলির কোলে ঘুমিয়ে পড়ে। পাগলিটা কত নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ঘুমোক, আমার কোলেই ঘুমোক। প্রতিদিন ভোর হলে উঠোনে শিউলির কোরআন পড়ার আওয়াজ শোনা যায়, কিন্তু আজ শিউলির কোরআনের আওয়াজ শোনা যাচ্ছে না। চাপা ঘুম থেকে উঠে যায়। উঠে শিউলিকে ডাকাডাকি করছে আর বলছে, আপু, আপু ওঠো, আজ তুমি কোরআন পড়বে না? এখনো ঘুমাচ্ছ যে? ওঠো না আপু, ওঠো। চাপার কথা শুনে আনোয়ারা বেগম ওদের ঘরে আসে আর এসে বলে, শিউলি আজ ঘুম থেকে উঠছে না কেন? ওর শরীরটা কি আজ বেশি খারাপ হয়ে গেল? তখন আনোয়ারা বেগম শিউলির কাছে আসে আর আনোয়ারা বেগম শিউলির শরীরে হাত দিয়ে দেখে শিউলির শরীর ঠান্ডা হয়ে গেছে। তখন আনোয়ারা বেগম কেঁপে ওঠে। তখন আনোয়ারা বেগম কাঁদতে থাকে আর বলে, মা রে, কেন তুই তোর বাবার কাছে চলে গেলি? যাবার আগে একবার তোর দুঃখিনী মায়ের কথা মনে হলো না? আনোয়ারা বেগম তখন কাঁদতে থাকে আর চাপা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। মা, কাঁদছো কেন? কথা বলো মা, আপুর কি হয়েছে? শিউলি মারা যাওয়ার বেশ কয়েকদিন হয়ে গেছে। চাপা প্রতিনিয়ত তার বোনকে খুঁজে বেড়ায়। মা, মা শুনছো? দেখো, শিউলি গাছের নিচে কত চাপা ফুল পড়ে আছে। ডালিম গাছেও কত পাখি। আপু তো তবু এলো না। কতদিন হলো আপু রাতে আমাকে নিয়ে চাঁদও দেখে না। আমাদের ফুল বাগানে কত ফুল ফুটে আছে, তবু তো আপু ফিরে এলো না। পুকুর পাড়ে লেবু গাছগুলোতে কত জোনাকি ঘুরে বেড়ায়, আপু আমাকে সেখানেও নিয়ে যায় না। ও মা, বলো না, আপু কি আর আসবে না? আমার যে আর আপুকে ছাড়া রাতে ঘুম আসে না। ও মা, কথা বলো না, কেন কিছু বলছো না? আপু কি আর ফিরে আসবে না? আনোয়ারা বেগম চাপার কোনো উত্তর দেয় না, শুধু কেঁদে যাচ্ছে। মা, ও মা, আমার আপু কোথায়? মা গো, কিছু তো বলো। আমার আপুকে এনে দাও, নইলে আমিও কিন্তু আপুর মতো হারিয়ে যাব।
তখন একা তুমি থাকতে পারবে তো? তখন আমিও থাকবো না, আপুও থাকবে না, কেমন মজা হবে মা? তুমি বলো না মা, আপু কবে আসবে? চাপার এমন কথা শুনে আনোয়ারা বেগম কান্না করতে থাকে এবং চাপাকে জড়িয়ে ধরে বলে, মারে, এমন কথা বলিস না মা। তুইও যদি চলে যাস আমি একা বাঁচবো কিভাবে? মায়ের কথা কি তুইও ভাববি না? আমাকে একা রেখে যাস নে মা, যাস নে। মা কেঁদো না, আমি যাব না, আমি তোমার কাছে থাকবো। আর রোজ রাতে আমরা আপুকে নিয়ে অনেক গল্প করব। আপু আমাদের ভুলে গেলে আমরা তো আর আপুকে ভুলতে পারি না, না মা? তখন মনোয়ারা আর চাপা কাঁদতে থাকে। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসে। চাপা একা একা মায়ের পাশে বসে প্রতিদিনের মতো চাঁদ দেখতে দেখতে বলে, বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক ভরা কাজলা দিদি কই? পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই? সেদিন হতে দিদিকে আর কেন বা না ডাকো? দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ডাকো?